মির্জা ফখরুল বিএনপিকে কোথায় নিয়ে গেলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিক্ষার্থী জনতা, এমনকি জামাত শিবিরকেও শত্রু প্রতিপন্ন করছেন। ইসকনের দালালি করছেন, ভারতের দালালি করছেন, হতাশামূলক পোস্ট দিচ্ছেন। জনগণ মির্জা ফখরুলকে কঠিন জবাব দিচ্ছে, কোনো ছাড় পাচ্ছেন না। কাজটা করলেন কি মির্জা ফখরুল? দর্শক, মির্জা ফখরুলের একটা ফেসবুক পোস্ট দেখেন। ফখরুল সাহেবের সমস্যা শুরু হয়ে গিয়েছে। পিনাকি ভট্টাচার্য ধরেছে, প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ হয়ে দালালি করতে করতে একেবারে প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছেন ভারত এবং আওয়ামী লীগের মতো, যে পত্রিকা অফিসে নাকি আগুন দেওয়া হয়। কোথায় পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে কে জানে। তো এরই মধ্যে যেখানে ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলছে না, বরং ইসকনের বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে বহিষ্কার করা হচ্ছে, ইসকনকে এভাবে প্ররোচনা দিচ্ছে, বিএনপির প্রশ্রয় ইসকন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। এটা আমি তখনই বলেছিলাম, যেদিন বিএনপি মহাসচিব বলেছিল প্রণয় বর্মার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের যে ভারতের সাথে সম্পর্কের বরফ গলেছে, বিএনপি সম্পর্কের বরফ বলতে শুরু করেছে, তখনই বলেছিলাম মির্জা ফখরুল শেষ, বিএনপিকে খেয়ে দিবেন, ক্ষমতা আসতে পারবেন না, ক্ষমতা আসার আগেই বিএনপি খেয়ে যাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মহাসচিব, তার মতো ব্যর্থ কোনো মহাসচিব কেউ দেখাতে পারবে না। ফেসবুকে লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন ফেসবুকে লেখেন। তিনি আবার একটা আলোচনায় আজকে বলেছেন যে সোশ্যাল মিডিয়ার খোঁজখবর তো আমি তেমন রাখি না। আমি এর জবাবে বলি, আপনি সোশ্যাল মিডিয়ার খোঁজখবর রাখেন না মানে আপনি অযোগ্য নেতা, আপনি রাজনীতি ছেড়ে দেন। যে রাজনীতির অন্যতম একটা ইনগ্রেডিয়েন্টস এখন সোশ্যাল মিডিয়া। রাজনীতির গতি প্রকৃতি বোঝা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকার পতন হয়, এজন্য ভয়ে হাসিনা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, আর আপনি সোশ্যাল মিডিয়ার খোঁজখবর রাখেন। আপনি কিসের নেতা? আপনি কুপমণ্ডুক। আপনি কোন জগতে আছেন? আপনি যদি যুগের সাথে খাপ খাওয়াতে না পারেন, সোশ্যাল মিডিয়ার কোনো খোঁজ খবর না রাখেন, রাজনীতি ছেড়ে দেন। যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে এক্সপার্ট না, খোঁজ খবর না রাখে, যে ফেসবুক চালায় না, সে কোনো নেতাই না, তার মাধ্যমে কোনো কাজই হবে না। অযোগ্য অপদার্থ নেতা। সব কথা আপনার মনে রাখেন। যোগ্য নেতা হতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া গভীরভাবে পর্যবেক্ষণ রাখতে হবে। কারণ এখনকার গণতন্ত্রের অন্যতম উপাদানই হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখান থেকে বোঝা যায় মানুষের মতামত, চিন্তা, দর্শন ইত্যাদি ইত্যাদি, জনমত কোন দিকে। মানুষ বাথরুমে গেলেও সোশ্যাল মিডিয়ায় দেয়। অতএব এর চাইতে জনগণের মতামত সহজে আর জানবেন কিভাবে? আর জনগণের মতামত না জানলে আপনি রাজনীতি করবেন কিভাবে? জনগণ কি চায় সেটা আপনি জানেন না, আপনি কিসের মহাসচিব হয়ে বসে আছেন? এই জন্য তো উল্টো পুল্টা কথা বলছেন। আবার অনেকে ভাব নেয়, দেখি অনেক জামাত নেতাও দেখি ভাব নেয়, আমি ফেসবুক চালাই না, সোশ্যাল মিডিয়ায় আমি তেমন একটা যাই না। আরে এটা যে আপনার অযোগ্যতা, এটা কি আপনি জানেন যে এতে একটা থার্ড ক্লাস কোয়ালিটি? আপনি এটা জানেন যে আপনি সোশ্যাল মিডিয়া চালান না? আপনি যে কুপমণ্ডুক, আপনি তো ভাব নিচ্ছেন যে আমি সোশ্যাল মিডিয়া চালাই না। অযোগ্য কোথাকার। মির্জা ফখরুল লিখছেন, দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এর মানে তিনি কিছু সংখ্যক মানুষকে দায়ী করছেন যে তারা জাতিকে বিভাজন দিকে ঠেলে দিচ্ছেন। সেই কিছু সংখ্যক মানুষের বৈশিষ্ট্য কি? অ্যাকর্ডিং টু মির্জা ফখরুল, তারা নিজেদেরকে দেশপ্রেমিক মনে করে। এখন সেই কিছু সংখ্যক মানুষ বলে কাদেরকে এখানে ভেরিফাই করেছেন মির্জা ফখরুল? এর উত্তর হচ্ছে শিক্ষার্থী জনতা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে জামাত শিবির। নন বিএনপি বা বিএনপির গৃহপালিত মিত্র বাদে অন্য সবাইকে তিনি এখানে মিন করেছেন। বিশেষ করে যারা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলে, ইসকনের বিরুদ্ধে কথা বলে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ইঙ্গিত করেছেন এখানে মির্জা ফখরুল। তারা নাকি দেশকে বিভাজনের দিকে উস্কে দিচ্ছে, ঠেলে দিচ্ছে। এর মানে এই যে আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলছি, এটাকে তিনি বলছেন বিভাজন। আমরা যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলছি, এটাকে তিনি বলছেন বিভাজন। এটাই হচ্ছে তার বক্তব্যের ব্যাখ্যা। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলেছে, অনৈক্যের দিকে ঠেলেছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র? বিভাজন, অনৈক্য এগুলো বিএনপি করেছে। যেমন দর্শক, এরপরে বলছেন এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো ইচ্ছে করেই আজকে তুলে ধরলাম। এখন মির্জা ফখরুল যে এই ফেসবুক পোস্ট, এটা হতাশার বই প্রকাশ, উল্টোপাল্টা কথা ব্যাখ্যা তো করলাম। তো কেউ কেউ মন্তব্য করছেন মির্জা ফখরুলের এই পোস্ট ধরে যে পটুয়াখালীর কলাপাড়ার অমুক ইউনিয়ন বিএনপির অমুক ওয়ার্ডের বিএনপি সভাপতির ফেসবুক পোস্ট ভুলে কপি করে ফেলেন মির্জা ফখরুল। এই পোস্টকে
সোশ্যাল মিডিয়া অবজারভার, রাজনীতি বিশ্লেষকরা এইভাবে ব্যাখ্যা করছেন, এতটাই নিচু মানের। তো জনগণ মির্জা ফখরুলকে ধরেছে। এই পোস্টে হাহারি একটা ভরপুর। একটা মানুষকে আমি পেলাম না যে মির্জা ফখরুলের পক্ষে মন্তব্য করছেন, সবাই মির্জা ফখরুলকে ধোলাই দিচ্ছেন। মন্তব্যগুলো আপনাদেরকে একটু শুনাই স্যাম্পলিং করে। আপনাদের ইসকনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে দেখিনি। মির্জা ফখরুল যাই বলেন জনগণ ক্ষুব্ধ। একজনে বলেছে জি স্যার, তাকে আবার জনগণ গালাগালি করছে। এর মানে মির্জা ফখরুলের পক্ষে বললে রেহাই পায় না। সে হাসিনার পক্ষে বললে যেরকম গালি খেতে হতো এখন সেরকম, ডাক্তার মুরাদের পক্ষে বললে যেরকম সেরকম। এত কথা বলতেছেন, এ পর্যন্ত ইসকনের বিরুদ্ধে একটা বিবৃতি বা প্রতিবাদ করতে দেখলাম না। এই ইসকনকে নিষিদ্ধ করতে না পারলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। প্রভুর নাম মুখে নিতে মানা, স্পষ্ট বিভাজন দেখেও যদি সুশীল কণ্ঠে কথা বলেন তবে আপনাদের নেতৃত্বের উপর জনগণ আস্থা হারাবে। দুঃখজনক হলে সত্য, আজ প্রকাশ্যে পোস্ট দিয়ে আপনিও বিভাজিত একটি দলের অংশ হয়ে গেলেন। এটি শুরু করার সবচেয়ে সুন্দর উপায় ছিল ওই দেশপ্রেমিকদের সাথে আলাপ আলোচনা করেন। দেশপ্রেমিক খোটা দিয়েছেন মির্জা ফখরুল। ঠিক এই মুহূর্তে বিএনপি উচিত নয় আর ভাবা। বিএনপি এখন নিজেদের সবচেয়ে জনপ্রিয় দল মনে করছে এবং ধরেই নিয়েছে তারা ক্ষমতায় চলে এসছে। এজন্য এই লুটপাট আর চাঁদাবাজিতে ব্যস্ত তারা। কারে কি কইল বুঝছি, কারে কইছেন নামগুলো বলে দিলে আরো ভালো হয়। কারে বলেছেন? ওই যে বললাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, জামাত শিবির, যারা ইসকনের বিরুদ্ধে জনতা বলছে, যারা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে বলছেন। আলিফ ভাই হত্যা ইস্যুতে আজ সমগ্র জাতি ঐক্যবদ্ধ, আর আপনি বলতেছেন বিভাজন। হয়তো আধিপত্যবাদী ভারতের সাথে বিভাজিত হয়েছে দেখছেন। এটা হচ্ছে চমৎকার কথা। জনগণের কেউ কেউ বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও পোস্ট করছেন। এই যে জাতি এখন বিভাজিত, এক গ্রুপ আর এক গ্রুপকে ককটেল মারছে। তো বিএনপি যে ককটেলের রাজনীতি করে বিএনপি এখনো দেখিয়ে দিচ্ছে। কারে কি কইলেন আরেকটু ক্লিয়ার করলে আম পাবলিক বুঝতে অসুবিধা হতো। যাই হোক, জনগণ বুঝে গেছে। ফখরুল সাহেব ইসকনের নাম নিলে কি ক্ষমতা আসা যাবে না? এভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জনগণ কঠিন জবাব দিচ্ছে।